নাতি একবার চুলকায় এখানে কারো উপরে, এবার এসে এখানে কারো নিচে, এবার গেছে এখানে 101 বার চুলকাইলেও জায়গা মতো পড়বে না। ঠিক কিনা বলেন? বলেন। এখন এই সবের আলী সে ডাইরেক্ট সম্পর্কিত। এখন সবের আলী কয়, হুজুর আপনি ইমামতিটা করেন, কিন্তু আল্লাহ এই কথা বলে নাই হুজুর দিয়ে ইমামতি করাইলে তোর বাবারে আমি মাফ করব। এমন কথা কোরআনে আসে নাকি? হাদিসে আসে নাকি? তুই নিজে ইমামতি কর, ডাইরেক্ট সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দেব। এখন ইমাম সাহেব তো বেচারার এইটাই পেশা। ইমাম সাহেব ইমামতিতে গেছে, জানাজা শুরু হয়েছে, সবের আলী চোখ ফোলা, চোখ লাল, সারা রাত কেঁদেছে। দাওয়াতুল মাজলুমে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। সবের আলী আর আল্লাহর মাঝখানে আজকে কোনো পর্দা নাই। সবের আলী যা বলবে আল্লাহ তা কবুল করবে। সবের আলী তো বলাটাও শিখার নাই। আর হুজুরে দিছে বাড়াটিয়া হুজুর, হুজুরে জানাজার ইমামতি করে, 2 তাকবীর শেষ হয়েছে, তাকবীর মোট কয়টা? 4টা। ইমাম সাহেবের মুরগি একটা মনে করেন সেই রাত্রে শিয়ালে নিছে। ইমাম সাহেবের মুরগির কথা মনে পড়ছে। আরে কি জাতের মুরগি আছিল আমার, এতগুলা ডিম দিত, এতগুলা বাচ্চা ফুটতো, বাচ্চা নিয়ে কিটকিট করে যখন ঘরের সামনে বের হতো আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আহ কি জাতের মুরগি, শিয়াল মুরগি তো নিলি না, আমার কলিজাটা খুলে নিলি। আল্লাহু আকবার। সবের আলী বাপ বেহেশতে যাক, দোজখে যাক। হুজুরের হালুয়া রুটি কিন্তু ঠিক আছে, ঠিক কিনা বলেন? কোন হুজুর আমার উপরে রাগ করবেন না, ডাইরেক্ট হয়ে যান। আল্লাহ এবং বান্দার মাঝখানে সম্পর্ক ডাইরেক্ট। দালাল ধরছেন তো শেষ হয়েছেন। কোরবানির গরু কিনতে যাবেন, বাজারে গেছেন, কোরবানির গরুর মালিকের সাথে আপনি কন্ট্যাক্ট করেন, 100 টাকা হইলেও জিতবেন। মাঝখানে যদি দালাল ধরেন তাহলে 1000 টাকা হইলেও ঠকবেন অন্তত, ঠিক কিনা বলেন? আল্লাহ এবং বান্দার মাঝখানে সম্পর্ক ডাইরেক্ট। মাঝখানে কোনো দালাল টালাল মধ্যম টধ্যম আছে বোধহয় নাই। এমনকি আল্লাহ নবী আশরাফুল মাখলুকাত, নবীর কাছে বোধহয় কিছু চাওয়া যাবে? নবীরে এই কথা বলা যাবে নাকি আপনি আল্লাহ তো না আরে কিছু লই দেন? আমনেও কইতে হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা, ডাইরেক্ট ডাইরেক্ট ডাইরেক্ট। তো আমরা এখন মুনাজাত করব, আপনারা আত্মীয়তার কায়দায় বসুন। 2-3 মিনিটে মুনাজাত শেষ, 2 মিনিট থেকে 3 মিনিট। এত রাত পর্যন্ত আমরা আসলে কোথাও থাকি না। আর আমি বুড়ো মানুষ, বয়স হয়ে গেছে, কিন্তু এই যে আপনাদের ছেলে, সে কয়েক মাস আগে এই মাহফিল আমার ডায়েরিতে লেখানোর পর থেকে তার জিম্মাদারি, দায়িত্ব অনুভূতি, এগুলোকে আমি 1 নম্বরে পেয়েছি, 1 নম্বরে। এতভাবে সে শার্প, যার জন্য আমি আসতে বাধ্য হয়েছি। তার জন্য দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব, এলাকার জন্য দোয়া করব। আপনাদের যেসব সন্তানরা বিদেশে প্রবাসে আছে তাদের জন্য খাস দোয়া করব। বাংলাদেশের জন্য দোয়া করা দরকার আছে না নাই? জোরে কন, জোরে কন। ভালো হলেও আমরা ভালোর ফল পাবো, খারাপ কিছু হলে আমরা দুর্ভোগ পোহাবো। সুতরাং আল্লাহর কাছে সবসময় চাইতে হবে, আল্লাহ আমাদের দেশে তুমি ভালো করে দাও, মঙ্গল করে দাও, কল্যাণ করে দাও। দেশের জন্যে হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান। তা আপনারা তো মাদ্রাসার জন্য দিছেন, ওই অঙ্কের টাকা যারা দিছেন, একটা আয়াত, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। হে নবী, আপনার সাহাবারা আপনার কাছে দিন শিখতে আসে, দিনের কথা শুনতে আসে। এখন তারা ইসলামের জন্য, দিনের জন্য কিছু দিতেও আসে, খেদমত করতে, শরীক হইতে আসে। আপনি তাদের থেকে কিছু দান, অনুদান, দিনের জন্য কিছু খেদমত তারা পকেটে করে নিয়ে আসছে। এটা খোঁজ লই হালান বুঝেননি কি? আপনি হাত পেতে তাদের এই দানটা নেন। তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম। আপনি এটা গ্রহণ করলে আল্লাহ তাদের অন্তরকে পাক করবে। ওয়াতুসাল্লি আলাইহিম, আপনি হাত তুলে দোয়া করেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনি দোয়া করলে আমি আল্লাহ দোয়া কবুল করব, তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। তাহলে আল্লাহ আপনাদের কলিজা ঠান্ডা করে দেখ, আপনাদের বাল বাচ্চা তাদের কলিজা ঠান্ডা করে দেখ। এটা চান তো? তাইলে এইটা ওই শেষ সময় আপনারা ওই আপনাদের ছেলে পাঠান না, এই বাচ্চারা তোমরা যাও, তোমরা ব্যাগ নিয়ে যাও, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 1 টাকা, 2 টাকা, কত দিলেন এটা বড় কথা না। আমরা শরীক হইলাম, আমরা চাই যে সবাই শরীক হন, কমসে কম শরীক হন। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম।
আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রাব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।